আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেগেটিভ কথা দিয়ে শুরু করা আসলে নেগেটিভ হয়ে যায়, কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা অনেক কিছু সামনে এনে দেয়। একটা বিষয় আপনারা খেয়াল করেন, বাংলাদেশে আন্দোলনের তীব্রতা বা আন্দোলনের যে মাত্রা গতি বৃদ্ধি পায় কিন্তু কোটা আন্দোলন থেকে। কোটা আন্দোলন হয়ে যায় সংস্কার আন্দোলন, হয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলন। এই যে ধাপে ধাপে তার কোটা আন্দোলন থেকে সরে এসে সংস্কার আন্দোলন, সংস্কার থেকে সরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, এই যে একটা স্টেপ বাই স্টেপ চলে এসেছে। আপনারা কি জানেন এই কোটা আন্দোলনের প্রধান কে ছিলেন? তখন সদ্য শেষ করা ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করা ভিপি নূর। ভিপি নূর কিন্তু তখন নাম ছিল না, তখন নাম ছিল নুরুল হক নূর। কোটা আন্দোলনের পরে তার নাম হয়ে যায় ভিপি, মানে কোটা আন্দোলনের পরে যখন তিনি ভিপি পদে জয়যুক্ত হয় তার নাম হয়ে যায় ভিপি নূর। এই ভিপি নূর কিন্তু বৈষম্য বিরোধী এবং সংস্কারের পক্ষের একজন লোক, এবং কোটা আন্দোলনে তার যে ভূমিকা এটা দেশবাসী সারা বিশ্ব দেখেছে। আমি নবম পে স্কেল নিয়ে এখনো আশাবাদী এই জন্য যে দেখেন, এই সংস্কারের জন্য কিন্তু উনি আন্দোলন করেছিলেন সেই 2018 সালের আগ থেকে। এই ভিপি নূর কিন্তু পটুয়াখালী তার গলাচিপা যে আসন আছে ওই আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন। সেটাও কিন্তু বিএনপির হয়ে উনি নির্বাচন করেছেন এবং উনি নির্বাচিত হয়েছেন, বিজয়ী হয়েছেন, এমন তথ্য কিন্তু আপনারা দেখেছেন অলরেডি। তাহলে যে ব্যক্তি কোটা আন্দোলনের জন্য তখনকার সরকার আওয়ামী লীগই সরকারের সময় এত বড় বড় আন্দোলন করতে পারে, তাহলে সেই ব্যক্তি যখন সংসদে যাচ্ছে তাহলে সংস্কার তো হবে, এটা তো আশা করা যায়। সংস্কার হবে, সংস্কার নিশ্চিত। পে স্কেলে ভিপি নূর কিন্তু একত্রতা প্রকাশ করছিলেন যে পে স্কেলটা দেওয়া জরুরি, কারণ রাষ্ট্রের সাথে জড়িত 22 লক্ষ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে কর্মচারীরা আছে এরা মানবতার জীবনযাপন করছে, এটা উনি কাছ থেকে দেখছেন। যে কারণে উনি কিন্তু আন্দোলনে উপস্থিত হয়ে আন্দোলনের একত্রতা প্রকাশ করেন এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে উনি একত্রতা প্রকাশ করেন এবং পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু উনি কথা বলেন। সেই ব্যক্তিটাই যখন জাতীয় সংসদে যাবেন আইন প্রণেতা হিসাবে, বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, বা তার নির্বাচিত এলাকা রিপ্রেজেন্ট করার জন্য, সেই ব্যক্তিটাই যখন যাবেন, তাহলে উনি উঠে আসা কোন জায়গা থেকে? কোটা আন্দোলন থেকে। কোটা না মেধা, আমরা এগুলো দেখেছি। তো উনি উঠে আসা তো আন্দোলনের মাধ্যমে, সংস্কার বিরোধী মানে সংস্কার করার জন্য উনি উঠে আসছেন, ওইসব আন্দোলনের জন্য উঠে আসছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য উঠে আসছেন। তাহলে সেই ব্যক্তি যখন সংসদে যাবেন, তাহলে আমরা আশা করতেই পারি যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। হয়তো পরবর্তী সরকার এসে তাকে ক্ষমতা নিয়ে গুছিয়ে একটু সময় লাগতে পারে, তবে সরকারি কর্মচারীরা আশা করেন যে দ্রুততম সময়ে এই পে স্কেল বাস্তবায়ন হবে। আর আমার এটাও মনে হয় যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন এরা পে স্কেল দেওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করবেন না। কারণ আছে, তারা জানে যে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার এবং তাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে, এই জন্য তারা বিরোধিতা করবেন না, এটা আমরা আশা করি। তো ভিপি নুরির প্রতি আমাদের ওই আশাটাই থাকবে যে উনি সংসদে গেলে অবশ্যই পে স্কেলের ব্যাপারে কথা বলবেন এবং পে স্কেল বাস্তবায়নে ওনার ভূমিকা অনস্বীকার্য থাকবে, এটা আমরা আশা করি। যেখানে জনাব তারেক রহমান স্বয়ং তার নির্বাচনী ইশতেহারে পে স্কেলের ব্যাপারে কথা বলছেন, অর্থাৎ আশা করা যায় এই রাষ্ট্রের বড় পরিবর্তন হবে পে স্কেল ঘোষণার মাধ্যমে, এবং সেটা এই সরকারই করবেন, এটা আমরা আশা করি। সরকারি কর্মচারীরা এই প্রত্যাশাটা তারা করে যে দ্রুততম সময়ের ভিতরে যেন পে স্কেলটা ঘোষণা করা হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।